ওকে সো ওয়েলকাম ব্যাক। আমি আজকে দারুণ এক্সাইটেড, কারণ আজকে আমাদের লাইট রুমের লাস্ট ট্যাব। আজকে দেখাবো হিস্টোগ্রাম। এবার হিস্টোগ্রাম কী জিনিস সেটা তো আমি আপনাদের স্ক্রিনে ভালো করে বোঝাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস দেখে নিন। এই যে ওপরে গ্রাফটা দেখছেন, এটা হচ্ছে হিস্টোগ্রামের গ্রাফ। গ্রাফের যে বার্সগুলো সেগুলো যদি রাইট সাইডে বেশি উঁচু হয়, এর মানে ধরতে হবে আপনার ছবিতে এক্সপোজার বেশি আছে বা লাইটস হোয়াইট পার্ট বেশি আছে। আর যদি লেফট সাইডে গ্রাফগুলো দেখেন উঁচু মানে বেশি, তাহলে বুঝতে হবে আপনার ছবিতে শ্যাডো পার্টটার বেশি আছে, ডার্কার পার্টটা বেশি আছে। তাই জন্য লেফট সাইডের গ্রাফটা উঁচুতে থাকবে। এমনও দেখতে পারেন যে কালার রেড গ্রিন ব্লুই থাকে। এবারে ধরে নিন ব্লু চ্যানেলটা বা ব্লু কালারটা, সেটার যদি দেখেন গ্রাফটা উঁচুতে, তাহলে বুঝতে হবে গোটা ছবিতে ব্লু কালার বেশি আছে। এবার সেটা যদি আপনি লেফট সাইডে দেখেন, তাহলে ধরতে হবে সেটা শ্যাডো পার্টে আছে বা ডার্ক পার্টে আছে। আর যদি রাইট সাইডে থাকে, তাহলে বুঝতে হবে সেটা আছে হাইলাইট পার্টে। সো আজকের ক্লাসটার পরে আপনাকে যদি কেউ হিস্টোগ্রাম নিয়ে প্রশ্ন করে, আপনি তাকে খুব সুন্দরভাবে হিস্টোগ্রাম আপনি নিজেও বুঝিয়ে দিতে পারবেন এবং আপনি বুঝেও যাবেন। হিস্টোগ্রাম নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আজকের পরে তো থাকবে না। এরপরে থাকছে কালেকশনস, মানে পরের ক্লাসটা থাকছে কালেকশনের ওপরে। আর তারপরে থাকছে এক্সপোর্ট সেটিং, মানে আপনি যদি আজকে থেকে ক্লাসগুলো না করেন, না অ্যাটেন্ড করেন, লস আপনার। আর যদি অ্যাটেন্ড করেন, প্রফিট আপনার। দুক্ষেত্রেই আপনি গেনার বা লুজার। তো বাকি জিনিস আমি এক্সপ্লেন করব স্ক্রিনে। চলে আসুন। আপনি আমার স্ক্রিনে একটা বিচ ফটোগ্রাফি ওপেন দেখতেই পাচ্ছেন, যেখানে লাইটসও আছে, যেখানে শ্যাডোজও আছে, বেশ ভালো রকম আছে। লাইট পার্ট কোনগুলো, যেগুলো দেখতে পাচ্ছেন ব্রাইটার পার্ট। চলুন ছেড়ে দিন, চলে আসুন হিস্টোগ্রামে। ঠিক আছে, হিস্টোগ্রামে দেখুন যে লেফট সাইডে শ্যাডোজ পার্টে যেখানে গ্রাফটা উঁচু আছে, দেখুন ব্লু উঁচু আছে, গ্রিন দেখতে পাচ্ছেন আপনি, রেডও দেখতে পাচ্ছেন। এবার কালারস এই তিনটেই কিন্তু লেন্স দিয়ে যায়, তারপরে এগুলো মিশিয়ে বাকি অন্য কালার্সগুলো তৈরি হয়। সো এখানে কিন্তু আপনি ব্লুটা সব থেকে বেশি দেখতে পাবেন। এবারে দেখুন, আমি শুরুতে যেটা করছি, আমি একদম লেফটে জাস্ট মাউসটা হোভার করছি। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, জায়গাটা জুম করে দেখে নিন। এইখানে দেখুন কিছুটা পার্ট হাইলাইট হয়ে আছে। এবার সোজা চলে আসুন এই নিচে, এই ব্ল্যাক এই অংশটায় খেয়াল করুন, যেখানে আমি মাউস রোল ওভার করছি এই ব্ল্যাকে, এখানে খেয়াল রাখুন। আর আমি মাউসটাকে এখানে হোভার করে রেখেছি। দেখুন ব্ল্যাক হাইলাইট হয়ে আছে, তার মানে কি এখানে ব্ল্যাক পার্সেন্টেজটা এখানে শো করছে, ব্ল্যাক আছে 0। তারপরে আমি শিফট করলাম, তারপরে আছি শ্যাডোজে, এটা শ্যাডো পার্ট। তারপরে আমি চলে এলাম এক্সপোজার পার্টে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে এক্সপোজার। তারপরে এই জায়গাটায় আসছি হাইলাইটসে, দেন আসছি হোয়াইটে। বুঝতে পেরেছেন কোনটা কোন জায়গাও পরিষ্কার বলে দিল। সব ছবিতে একরকম হবে না, এটা ছবি ক্ষেত্রে ডিপেন্ড করবে। আপনার ছবিতে যদি ব্রাইট পার্টস বেশি থাকে, তাহলে হতে পারে হয়তো সেই জায়গাটা গ্রাফটা উঁচু থাকবে এবং সেটা এখানেও থাকতে পারে, এক্সপোজার এরিয়াতেও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার এটা ধরেও আমরা এডিট করতে পারি। ঠিক আছে, কিন্তু এডিট করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই দুটো দিকে দুটো ক্লিপ পয়েন্ট আছে, এটা হচ্ছে শ্যাডো ক্লিপিং আর এটা হচ্ছে হাইলাইট ক্লিপিং। এবারে আপনি এটাকে ক্লিক করে রাখলেন। আপনার এই ক্লিপিংটা যে জায়গাগুলো একদম এক্সপোজড হয়ে গেছে, মানে যেগুলো একদম জ্বলে গেছে, কোনো ইনফরমেশন নেই, সেই জায়গাটা হচ্ছে এগুলোকে আপনি থ্রু হিস্টোগ্রাম দিয়ে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে কি, এটা শ্যাডো পার্টে কোনো ক্লিপিং নেই, যা আছে এটাতেই আছে। ঠিক আছে, আমি কি করলাম, আমার এই হাইলাইট পার্টটাই তো মেইন ইস্যু হয়েছে। হাইলাইট পার্টটাকে ধরে আমি একটু লেফটে মুভ করছি। দেখুন ও কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারছি আপনাদের, দেখুন। ঠিক আছে, এবারে হাইলাইটস এরিয়াটা ধরে যখন আমি একটু লেফটে মুভ করলাম, এই পার্টটা কিন্তু পুরোপুরি চলে গেল। এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আপনি চাইলে জে প্রেস করে এটা দেখতেই পারেন। একবার জে প্রেস করে নিলেন,
জে প্রেস করে আপনি শ্যাডো ক্লিপিং, এখন আমি ক্লিক করলে হাইড হয়ে যাবে, এটাকে শো করলাম, এটাকেও শোই করা আছে। এবার দেখুন শ্যাডো ক্লিপিং কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যদি এই লেফট সাইডটা এরকম এক্সট্রিম লেফটে হয় বা আরেকটু লেফটে আসে, তাহলে দেখুন আপনি কিন্তু এখানে যে ক্লিপ হয়ে আছে আপনি সেটা বুঝতে পারবেন। এবার এটাকে যত আপনি লেফটে আনবেন আপনি তত বুঝতে পারবেন। দেখুন আমার ছবির একদম লেফট কর্নারে, ডাউন লেফট কর্নারে এখানে আপনি শ্যাডো ক্লিপিংটা দেখতে পাবেন। এবার আপনার ইচ্ছে, আপনি চাইলে ক্লিপিং রাখতেও পারেন, নাও রাখতে পারেন, বাট অ্যাডজাস্টমেন্টের জন্য এই ক্লিপিং রাখার কোনো দরকার হয় না। আমি তো বলবো ক্লিপিংকে আপনি অ্যাডজাস্ট করেই দিন, কোনো অসুবিধার কিছু নেই। এই অবধি রাখুন যেখানে হোয়াইট আছে এই অবধি। এবার দেখুন বেশি চলে যাচ্ছেন, আবার জেনারেট করছে, ঠিক আছে, কোথাও না কোথাও ঠিক জেনারেট করছে, আপনাকে এটা খুঁজে বার করতে হবে। বেস্ট হচ্ছে হিস্টোগ্রাম দেখে এরকম এটাকে হোয়াইটে রাখা, এটাকে হাইড করে দিন, এটার আর দরকার নেই, এটাকেও হাইড করে দিন, কারণ এখানেও আর কিছু নেই। যা চেঞ্জেস দেখুন এখানে কিছু একটা চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জটা কিন্তু আপনাকে এখানে শো করে দিচ্ছে। এবারে আপনি চাইলে আফটার বিফোর দেখতেই পারেন। আপনি একটা কিবোর্ডে ওয়াই প্রেস করুন, এটা বিফোর, এটা আফটার, ঠিক আছে, এখানে লেখা দেখিয়ে দিচ্ছে। বিশেষ আপনি একটা চেঞ্জ পাননি, তবে আপনি যদি চেঞ্জ সেরকমভাবে দেখতে চান তাহলে এই সব জায়গাগুলো থেকে একবার চেক করে নিতেই পারেন যে কীরকম এসছে বা কীরকম আসেনি। আপনি পুরো হিস্টোগ্রাম ধরে এখানে ধরে ধরে আপনি এডিট করতে পারেন। এটা কিন্তু একটা মারাত্মক টেকনিক এডিট করার, ঠিক আছে। আপনি আফটার বিফোর দেখলেন, এছাড়া আপনি জে প্রেস করে, আপনি ওয়াই প্রেস করে একবার বেরিয়ে আসুন, আপনি জে প্রেস করে শো বা হাইড ক্লিপিং, মানে ক্লিপিংটা শো বা হাইড আপনি করতে পারেন। সরি, আমি একটু ভুল বলে ফেললাম, জে প্রেস করতে ওটা শো করাই ছিল, অ্যাকচুয়ালি আমি আবার যখন জে প্রেস করলাম এটা হাইড হয়ে গেল, ঠিক আছে। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। জে প্রেস করলে শো হবে, যেই শো হবে এই জায়গা দুটো এরকম হোয়াইট বর্ডার্স হয়ে যাবে, ক্লিপিং এরিয়া দুটো, আর যেই আবার যে আপনি প্রেস করবেন এটা হাইড হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করেও সেটা করতে পারেন, ঠিক আছে। বাকি চেঞ্জেসগুলো এখানে দেখিয়ে দিচ্ছে, এবং হিস্টোগ্রামে আপনার আইএসও স্পিড কত, আপনার ফোকাল লেন্থ কত, আপনার শাটার স্পিড কত, এখানে সব কিছুই শো করে দিচ্ছে। সো ওভারঅল হিস্টোগ্রাম দিয়ে আপনি লাইটের, মানে বেসিক লাইটের কালার কারেকশনটা করে নিলেন। বাকি এডিটিংস এবার আপনি অন্যান্য টুলে গিয়ে করতে পারেন। ওকে, তো এই অবধি ছিল আজকে আমাদের হিস্টোগ্রামের ক্লাস। ভালো লাগলে এবং নতুন কিছু শিখে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। লাস্ট আর দুটো ক্লাস থাকছে, সেই দুটো ক্লাস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইটরুম এডিটিংয়ের জন্য, কাজেই মিস করবেন না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এক্সপোর্ট সেটিংয়ের ক্লাসটা কবে হবে। এক্সপোর্ট সেটিংয়ের ক্লাস আর একটা ক্লাস পরেই হবে, মানে নট মোর দ্যান আ উইক। সো স্টে টিউনড। থ্যাংক ইউ।